আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 60 ভোল্ট ও 48 ভোল্টের চার্জার মিশুক ও ইজি বাইকের ও অটোর চার্জার কিভাবে বাছাই করবেন। ট্রান্সফরমার, শক্তিশালী ট্রান্সফরমার দেখেন এ ধরনের চার্জার কিভাবে বাছাই করবেন, এই সম্পূর্ণ A to Z আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন দেরি না করে শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চার্জার বাছাই করার জন্য প্রয়োজন একটি মোড়া, যার ওজন হবে 6 থেকে 7 কেজি। সেই মোড়াটি আমি নিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমি চার্জার বাছাই A to Z আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এই মোড়াটির দুই সাইডে হালকা বার্নিশ দেব। দেখেন আমি বার্নিশ দিতেছি। বার্নিশ দিলে কিন্তু চার্জারটা ঠান্ডা থাকে, অতিরিক্ত গরমেও চার্জারটা ঠান্ডা থাকে, তাই আমি দুই সাইডে বার্নিশ দিয়ে নেব হালকাভাবে। দেখেন এখন আমি এই সাইডে নেব, ওই সাইডে আমার দেওয়া হলো। এখন আমি এই সাইডে হালকা করে বার্নিশ দিয়ে নেব। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি নতুন, কি ধরনের ভিডিও চান তা ভিডিও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এভাবে সুন্দর করে হালকাভাবে বার্নিশ দিয়ে নেবেন। আমি বার্নিশ দিয়ে নিচ্ছি, আমার বার্নিশ দেওয়া শেষ। এখন আমি ফাইবার টেপ পেঁচাবো। প্রথম রাউন্ডে আমি ফাইবার টেপ পেঁচাবো। প্রথম রাউন্ডে যদি ফাইবার টেপ পেঁচান তাহলে কিন্তু চার্জারটা বডি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং চার্জারটা সেফ থাকবে। তাই আপনারা প্রথম রাউন্ডে ফাইবার টেপ পেঁচাবেন। দেখেন আমি ফাইবার টেপ কিভাবে পেঁচাইতেছি। এক রাউন্ড বেশ সুন্দর করে ফাইবার টেপ পেঁচিয়ে নেবেন। আবারও বলতেছি, ফাইবার টেপ পেঁচালে চার্জার বডি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অর্থাৎ এসিএল এনে যে কালেকশন আপনারা বাঁধবো, প্রাইমারি তার যে বাছাই করবো, এটা বডি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে যদি প্রথম রাউন্ডে আপনারা ফাইবার টেপ পেঁচিয়ে নেন। দেখেন আমি বেশ সুন্দর করে ফাইবার টেপ পেঁচাইতেছি। আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, সবকিছুই পারে, শুধু ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা শক্তি থাকলে ইনশাআল্লাহ আপনারা পারবেন। আমি যেভাবে চার্জার বাছাই করি এভাবে চার্জার বাছাই করলে 2-4 বছরে কিচ্ছু হবে না। আমার মতো করে আপনারা চার্জার বাছাই করলে গ্যারান্টি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি অন্য ভিডিও দেখেন বা অন্য কারো কথা শুনে চার্জার বাছাই করেন তাহলে কিন্তু জরিমানা দিতে হবে আপনাদেরকে, কারণ তাদের ভিডিও বা তাদের চার্জার বাছাই করার কৌশল কিন্তু ভালো না। সম্পূর্ণ নির্ভরশীল একটি ভিডিও আমার এই ভিডিও। দেখেন আমার কিন্তু প্রথম রাউন্ড ফাইবার টেপ পেঁচানো শেষ। দেখেন বেশ সুন্দর হয়েছে প্রথম রাউন্ড ফাইবার টেপ পেঁচানো। দেখেন ভালো করে দেখেন, আপনারা এইভাবে সুন্দর করে ফাইবার টেপ প্রথম রাউন্ড পেঁচিয়ে নেবেন। দেখেন এখন আমি সেকেন্ড রাউন্ড কটন টেপ পেঁচিয়ে নেব। সেকেন্ড রাউন্ড কটন টেপ পেঁচিয়ে নেব। দেখেন আমি কিভাবে কটন টেপ পেঁচাই। কটন টেপ পেঁচানোর সময় 1 ইঞ্চি পর টেপ পেঁচাইবেন এবং টেপটা টেনে টেনে পেঁচাবেন যাতে সুন্দর হয়। সবসময় আপনার কটন টেপ কি আর ফাইবার টেপ কি পেঁচানোর সময় টেনে টেনে পেঁচাবেন যাতে কোনো লুজ না থাকে এবং সুন্দর করে পেঁচাবেন। দেখেন আমি কিভাবে কটন টেপ পেঁচাইতেছি।
এভাবে বেশ সুন্দর করে টেনে টেনে পেঁচাবেন কটন টেপ। আমার চার্জারের ফিনিশিং তা আপনারা শেষে দেখবেন কি রকম হয়। চার্জারের ফিনিশিংটা হলো মেইন, দেখতে যাতে সুন্দর দেখা যায়। আর চার্জার বাদাই করলেন যদি দেখতে ভালো দেখা না যায় তাহলে মানুষ দেখছেই কি বলবে, বলে এটা কোনো চার্জার হইলো? তো ফিনিশিং দিকটাও ভালো করে নজর দিতে হবে। আমি একটু ভিডিও টেনে টেনেছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। ভিডিওটা কিন্তু লম্বা হবে, তারপরে যাতে অতিরিক্ত লম্বা না হয়, কারণ এই ভিডিওটির মাধ্যমে পুরোপুরি একটা চার্জার বাদাই বিষয়ে দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে, তাই একটু ভিডিওটি লম্বা হবে। আপনারা ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। টেনে টেনে দেখলে আসলে কিছুই বুঝবেন না। দেখেন আমার কিন্তু সেকেন্ড রাউন্ড কটন টেপ পেঁচানোর শেষ। দ্বিতীয় রাউন্ড আমি কটন টেপ পেঁচাইছি এক রাউন্ড। দেখেন জয়েন্টটা কিভাবে দিবেন সেটাও একটা কৌশল। এভাবে আর একটা নিচ দিয়ে রেখে এভাবে টান দিবেন। দেখেন বেশ আমার জয়েন্টটা দেওয়া হয়ে গেল। দেখেন আমার সেকেন্ড রাউন্ড কটন টেপ পেঁচানোর শেষ, বেশ সুন্দর হয়েছে। ভালো করে দেখেন, বেশ সুন্দর হয়েছে। দেখেন ফিনিশিংটাও দেখেন, আমি হাফ ইঞ্চি বরাবর কটন টেপ পেঁচাইছি, দেখতে বেশ সুন্দর হয়েছে। এখন আমি তৃতীয় রাউন্ড, দেখেন আমি কিছু হিটপ্রুফ পেপার নিয়েছি, পাতলা কিন্তু খুবই শক্তিশালী, খুবই কার্যকর একটা হিটপ্রুফ পেপার। এটা কিন্তু তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখে, অতিরিক্ত গরমের মধ্যে এটা পুড়ে যায় না, সঠিক থাকে। এখন আমি তৃতীয় রাউন্ড হিটপ্রুফ পেপার পেঁচিয়ে নেব, অর্থাৎ তৃতীয় রাউন্ড হিটপ্রুফ পেপার এক রাউন্ড হালকাভাবে পেঁচিয়ে নেব, যাতে আমার চার্জারটা খুব সেফটি থাকে, অতি সহজেই বডি শর্ট না হয়। যার কারণে আমি তৃতীয় রাউন্ডে হিটপ্রুফ পেপার পেঁচিয়ে নিতেছি। আপনারাও তৃতীয় রাউন্ডে এভাবে হিটপ্রুফ পেপার পেঁচিয়ে নেবেন, যাতে চার্জারটা টেকসই হয় এবং সহজে বডি শর্ট না হয়। দেখেন আমি কিভাবে হিটপ্রুফ পেপার পেঁচাইতেছি। এভাবে আপনারা সুন্দর করে হিটপ্রুফ পেপার পেঁচিয়ে নেবেন। এক রাউন্ড। আর ভালো বলতেছি, যারা আমার চ্যানেল দেখছে নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি নতুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কি ধরনের ভিডিও চান আপনারা, এবং কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। দেখেন আমি বেশ সুন্দর করে তৃতীয় রাউন্ড হিটপ্রুফ পেপার পেঁচিয়ে নিচ্ছি। আপনারা এভাবে সুন্দর করে শেষ রাউন্ডে হিটপ্রুফ পেপার পেঁচিয়ে নেবেন, যাতে চার্জারটা বডি শর্ট না হয়। চার্জার বাদাই করলেন যদি বডি শর্ট হয় তাহলে চার্জার বাদাই করে লাভ কি হলো? আগে সেফটি নিরাপত্তা করতে হবে।
যে কোনো বিষয়ের আগে সেফটিটা নিরাপত্তা করতে হবে। দেখেন আমার কিন্তু তৃতীয় রাউন্ড হিটপ্রুফ পেপার বেচাইনা শেষ। এখন আমার মোলাটা কমপ্লিট বেচাইনে। এখন আমি প্রাইমারি তার বাধাই করব। এখন আমি 19 নাম্বার গেজের তার নিয়েছি, যার ওজন 600 গ্রাম। 19 নাম্বার গেজের তার নিয়েছি, যার ওজন 600 গ্রাম। এখন আমি প্রাইমারি তার বাধাই করব, অর্থাৎ এসিআই লাইনের কানেকশন বাধাই করব। চার্জারের এসিআই লাইনের কানেকশন বাধাই করব। তো দেখেন কিভাবে আমি চার্জারের এসিআই লাইনের কানেকশন অর্থাৎ প্রাইমারি তার বাধাই করি। বাধাই করার জন্য এভাবে গিট্টু দিয়ে নেবেন, এভাবে গিট্টু দিয়ে নেবেন দুইটা। আমি আরো একটা গিট্টু দেব। দেখেন আমি দুইটা গিট্টু দিয়ে নিলাম। আমি এখন টান দেব। টান দিয়ে টাইট করে নেব, নিয়ে মাথাটা এভাবে রেখে দেব। দেখেন এভাবে সুন্দর করে রেখে দেব, দিয়ে চার্জার বাধাই শুরু করব। আমি প্রাইমারি তার বাধাই শুরু করলাম। আমার হাতের দিকে দেখেন, এভাবে চেপে চেপে রাখবেন এবং টেনে টেনে বাধাই করবেন, যাতে কোথাও লুজ না পড়ে, চার্জার বাধাই যেন সুন্দর হয়। এভাবে হাত দিয়ে রেখে টান দিবেন। চার্জার বাধাই করার কৌশল ভালো করে দেখেন। অর্থাৎ উপরে হবে সিঙ্গেল, ভিতরে হবে ডবল। এভাবেই সম্পূর্ণ এসিআই লাইনের কানেকশনে বাধাই করব, প্রাইমারি তার বাধাই করব। দেখেন আমার হাতের দিকে দেখেন, আমি বেশ সুন্দর করে টেনে টেনে পেঁচাইতেছি। দেখেন অর্থাৎ উপরে হবে সিঙ্গেল, ভিতরে আমি দিতেছি ডবল। এভাবে 6 পাক পর পর একটা করে কানেকশন বের করে নেব, আপনারা বের করে নেবেন। অর্থাৎ 6 পাক পর পর একটা করে কানেকশন বের করে নেব। এভাবে আমার কানেকশন বেরাবে 9টা এবং প্রথম মাথা সহ কানেকশন মোট বের হবে 10টা। আবারও বলতেছি, 6 পাক পর পর একটা করে কানেকশন বের করে নেব আমি। প্রথম মাথা সহ আমার কানেকশন বের হবে মোট 10টা এবং শেষ মাথা সহ হবে 11টা। এই প্রথম মাথা সহ যে 10টা কানেকশন বের হবে, এই 10টা যাবে আমার রেগুলেটরে এবং শেষ মাথাটা যাবে আমার ফিউজে। এবং চার্জারের ওয়ারিং বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার ভিডিওতে দেখে আসতে পারেন। এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ওয়ারিং যে ভিডিও আছে তার লিঙ্ক দিয়ে দেব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন আমি বেশ সুন্দর করে টেনে টেনে প্রাইমারি তার বাধাই করতেছি। উপরে হবে সিঙ্গেল, ভিতরে হবে ডবল, বারবার বলতেছি। এভাবে প্রতি 6 পাক পর পর একটা কানেকশন বের করে নেব। দেখেন আমার আবার 6 ভাগ হয়েছে। এখন আমি আর একটা কানেকশন বের করে নেব। কানেকশন বের করার সময় আপনারা যতটুকু তার আপনার রাখার প্রয়োজন ততটুকু রেখে কানেকশন বের করবেন। আমার যতটুকু দরকার আমি ততটুকু রেখে একটা করে কানেকশন বের করে নিতেছি। আর একটা কথা না বললেই নয়, আমার চ্যানেলটি কিন্তু নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং
এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নিয়মিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কি ধরনের ভিডিও চান। দেখেন আমি বেশ সুন্দর করে টেনে টেনে চাদর বাদাই করতেছি প্রাইমারি তার। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, সবই পারবেন ইনশাল্লাহ, তবে চেষ্টা করতে হবে। সফলতা অর্জন করতে হলে আগে চেষ্টা করতে হবে। কাজ না করে ফল পাওয়ার আশা করা যাবে না কখনোই। আপনারা যে কোনো কাজ করেন না কেন আগে ফলের আশা করলে হবে না, আগে চেষ্টা করতে হবে। দেখেন আমি বেশ সুন্দর করে চাদর বাদাই করতেছি। ভিডিওটি অতিরিক্ত লম্বা হবে, যার কারণে আমি একটু টেনে নিতেছি। আর ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। একটা চার্জার বাদাই করতে কমপক্ষে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আমি এই ভিডিওর মাধ্যমে 40 থেকে 42 মিনিটের মধ্যে আপনাদেরকে তা বুঝিয়ে দেব সম্পূর্ণ বিষয়, তাই আমি একটু টেনে টেনে নিতেছি। দেখেন আমার কানেকশন বের করা শেষ 9টা। দেখেন আমি এখন গণে নেব কয়টা হয়েছে আমার। আর মোট 8টা হয়েছে, এখন আমি আরেকটা বাড়িয়ে নেব। কানেকশন যদি আপনারা চান তা কম করেও বের করে নিতে পারেন, যেমন 6টা 7টা 8টা, তবে রেগুলেটরে জয়েন করে দিতে হবে এই আর কি। তবে আমি সবসময় কানেকশন বেশি বের করি, যে কয়টা রেগুলেটর ধরে সেই কয়টায় বের করে থাকি, 10টায় প্রথম মাথা সহ। চার্জার বাদাই করার সময় টেনে টেনে বাদাই করবেন। প্রাইমারি তার যদি বাদাই করা আপনাদের সমস্যা হয় তাহলে কিন্তু চার্জারটা ভালো হবে না। দেখেন আমার কিন্তু বাদাই করা শেষ হয়ে যাবে, আমি গণে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমি সম্পূর্ণ কয়েলটা এভাবে বাদাই করবো প্রাইমারি তার, কারণ আমার 10টা কানেকশন অলরেডি হয়ে গেছে। প্রথম মাথা সহ 9টা কানেকশন আমি বের করছি, প্রথম মাথা সহ মোট 10টা। এখন আমি সম্পূর্ণ কয়েলটা এভাবে পেঁচিয়ে নেব বেশ সুন্দর করে। আবারও বলতেছি, টেনে টেনে কয়েল বাদাই করবেন, কয়েলের জন্য কোথাও লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু চার্জারটা ঘুম ঘুম শব্দ করে, ঝিমঝিম শব্দ করবে, ঝাঁকি মারবে। তাই বলতেছি এভাবে হাত দিয়ে টেনে টেনে পেঁচাবেন, মোড়াতে 1 হাত দিবেন, দিয়ে আর 1 হাত দিয়ে টান দিবেন এভাবে বেশ সুন্দর করে। দেখেন আমি যেভাবে টেনে টেনে পেঁচাইতেছি আপনারা এইভাবে উপরে দিবেন সিঙ্গেল, ভিতরে দিবেন ডবল। আবারও বলতেছি, আর ভিডিওটি যাতে অতিরিক্ত লম্বা না হয় যার কারণে আমি একটু টেনে টেনে নিচ্ছি, যাতে ভিডিওটি 40 থেকে 42 মিনিটের মধ্যে শেষ করা সম্ভব হয় ইনশাআল্লাহ। তবে আপনার মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, ঘোষ না থাকে, তাহলে কিন্তু চার্জারটাও ঘোষ থাকবে না। মনোযোগ দিয়ে কাজ করবেন। মোট কথা হলো মনোযোগ যদি থাকে কাজের মধ্যে, তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে এবং ভালো হবে দেখতে। দেখেন আমি কিভাবে চার্জার বাদাই করতেছি, প্রাইমারি তার বাদাই করতেছি। অর্থাৎ আমি যে প্রাইমারি তার বাদাই করতেছি তাহলে কিন্তু এসি লাইনের কানেকশন, অর্থাৎ এর মাধ্যমে এসি কারেন্ট প্রবেশ করবে।
এবার আমি যে ডিজিটাল বাদাই করব সেকেন্ডারি তার, সেটার মাধ্যমে ডিসি ভোল্ট সাপ্লাই হবে এবং যার মাধ্যমে আমার ব্যাটারি চার্জ হবে। এই এসি লাইনের কাজ হলো এসি ভোল্ট সাপ্লাই করা, একটা ম্যাগনেট তৈরি করা, যার মাধ্যমে ডিসি ভোল্টের মাধ্যমে প্লাস ব্যাটারিতে চার্জ হওয়া। আপনারা এইসব বিষয় অবশ্যই জানেন। দেখেন আমি বেশ সুন্দর করে এসি লাইনের কানেকশন বাদাই করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিসক্রিপশন বক্সে আমি চার্জার ওয়ারিং এর ভিডিও দিয়ে দেব, আপনারা চাইলে তা দেখে আসতে পারবেন কিভাবে চার্জার ওয়ারিং করবেন, সম্পূর্ণ দেওয়া আছে আমার। আমি যেভাবে চার্জার বাদাই করি এভাবে চার্জার বাদাই করলে 3 থেকে 4-5 বছরের মধ্যে একটা চার্জার কিচ্ছু হবে না, কোনো সমস্যা হবে না এবং চার্জারটা বডি শর্ট হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আমি যেভাবে প্রথম রাউন্ডে ফাইবার, দ্বিতীয় রাউন্ডে কটন টেপ এবং তৃতীয় রাউন্ডে হিট প্রুফ পেপার দিয়েছি, এভাবে আপনারা যদি চার্জার বাদাই করেন তাহলে কিন্তু চার্জার বডি শর্ট হওয়ার সম্ভাবনা একেবারেই খুব কম থাকবে এবং চার্জারটা অতিরিক্ত টেকসই হবে। চার্জার বাদাই করার সবচেয়ে জরুরি বিষয় হলো চার্জারটা যাতে বডি শর্ট না হয়, সেটা আগে সেফটি রাখা। যে কোনো কাজে সেফটি আগে। এবং এসি লাইনে কানেকশন হবে, প্রাইমারি তার যদি বাধার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কোনো কাজে আসবে না আপনার ডিসি ডিসি অর্থাৎ সেকেন্ডারি তার যত সুন্দর করে বাদাই করেন না কেন। অর্থাৎ এসি লাইনের কানেকশন সবচেয়ে ভালো হতে হবে, তাহলে চার্জারটা টিকসই হবে। প্রাইমারি তার বাদাই করার কৌশলটাই হলো মেইন। তাই এটা সবসময় সেফটিটা আগে সেভ করবেন যাতে চার্জারটা বডি শর্ট না হয়। চার্জার বাদাই করলেন বেশ সুন্দর করে, কিন্তু চার্জারটা কিছুদিনের মধ্যে বডি শর্ট হয়ে গেল অতিরিক্ত গরমে, তাহলে তো আপনার কাজে আসলো না, আপনার কর্মটা বিফলে যাবে। দেখেন আমার কিন্তু অলরেডি চার্জার বাদাই করা শেষ। প্রাইমারি তার তারে নিয়েছি 19 নাম্বার গেজের তার, যার ওজন কিন্তু 600 গ্রাম। আবারও বলতেছি 19 নাম্বার গেজের তার নিয়েছি, তার ওজন 600 গ্রাম। দেখেন বেশ সুন্দর হয়েছে ফিনিশিং। আপনারাও এভাবে চার্জার বাদাই করবেন, দেখতে বেশ সুন্দর হবে। দেখেন আমার চার্জারটা ভালো করে দেখেন, বেশ সুন্দর হয়েছে, ফিনিশিংটাও ভালো হয়েছে। দেখেন এখন আমি গণে নেব যে আমার কত প্যাচ দেওয়া হলো। আমি গণে নিতেছি, আমার গোনা শেষ হলো। আমার প্যাচ সংখ্যা হয়েছে 313টা। তার আগে একটা জিনিস লক্ষ্য রাখেন, কোরের দৈর্ঘ্য যদি 3.5 ইঞ্চি হয়, দেখেন আমি মেপে দেখাইতেছি, কোরের দৈর্ঘ্য যদি 3.5 ইঞ্চি হয় তাহলে প্যাচ সংখ্যা হবে 310 থেকে 315। যদি কোরের দৈর্ঘ্য কম হয় তাহলে কিন্তু প্যাচ সংখ্যা বেশি হবে। আবারও বলতেছি, কোরের দৈর্ঘ্য যদি 3.5 ইঞ্চি হয় তাহলে প্যাচ সংখ্যা হবে 310 থেকে 315, 600 গ্রাম ওজনের 19 নাম্বার গেজের তারের। কোরের দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কিন্তু প্যাচ সংখ্যা বেশি হবে, তা মাথায় রাখবেন। প্যাচ সংখ্যা কম দিলে কিন্তু ভোল্টেজ বেশি পাবে, এম্পিয়ার কম পাবে এবং চার্জারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ প্যাচ সংখ্যা সবসময় চাইবেন 10, 12 বা 20টা প্যাচ সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন,
অর্থাৎ চার্জার বাছাই করার সময়, প্রাইমারি তার বাছাই করার সময় 280 নিচে কোনো প্যাচ সংখ্যা দিবেন না। 280-র উপরে, 280-র উপরে 300, 310, 20 পর্যন্ত প্যাচ সংখ্যা দিবেন চার্জারটার, যাতে এম্পিয়ার ভালো পায়। দেখেন আমি এখন দুই সাইডে বিট দিয়ে নিয়েছি। এভাবে সুন্দর করে আপনারা বিট দিয়ে নেবেন। ডিসি তার বাছাই করার সময় কিন্তু এই দুই সাইডে, দুই মাথায় কিন্তু প্রেসার পড়ে, এসি ডিসি কানেকশন হতে পারে, যার কারণে এভাবে বিট দিয়ে নেবেন। বিট দিয়ে ছোট করে টাকিং দিয়ে নেবেন। দেখেন আমি বেশ সুন্দর করে বিট দিয়ে নিয়েছি। দেখেন এভাবে আপনারা সুন্দর করে বিট দিয়ে নেবেন এবং একটু করে টাকিং দিয়ে নেবেন। আমি যে চার্জারটা বাছাই করতেছি, চার্জারটার সৌন্দর্য দেখবেন কত সুন্দর হবে, সেটা আপনারা দেখতে পারবেন। এখন আমি ফ্যানের জন্য যে 12 ভোল্ট বের করব, সেটা আমি এখন বের করব। বের করার জন্য আমি কটনটা পেঁচিয়ে নিচ্ছি। অর্থাৎ আমার যে ফ্যান ঘুরবে 12 ভোল্টের মাধ্যমে, সেটা আমি বের করে নেব। এভাবে হালকা কটনটা পেঁচিয়ে নিবে, নিয়ে একটু হিট প্রুফ ভালো পেঁচিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে কি করি, সবকিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, A to Z। আর কটনের পেছনের শেষ। এখন আমি হিট প্রুফ এবার 2 রাউন্ড দেব, 1 রাউন্ড দেব বেশ সুন্দর করে। দেখেন আমার হিট প্রুফ পেপার পেছানো শেষ। এখন আমি 12 ভোল্ট বের করবো। 26 নম্বর গেজে তার নিয়েছি। 26 নম্বর গেজে তার নিয়েছি। প্যাচ সংখ্যা দেব 18 থেকে 20টা, যাতে আমার 12 থেকে 13 ভোল্ট পায়। এবং ফ্যানটা খুব জোরে ঘোরে। যদি প্যাচ সংখ্যা আপনারা 18 নিচে দেন, তাহলে কিন্তু ভোল্ট পাবে কম, 12 নিচে পাবে এবং ফ্যানটা আস্তে ঘুরবে, স্লোলি ঘুরবে। তাই আপনারা চাইবেন 12 থেকে 13 ভোল্ট যাতে বাইর হয়, সে কারণে প্যাচ সংখ্যা দিতে হবে 18 থেকে 20টা। দেখেন আমি কিভাবে 12 ভোল্ট বের করতেছি। এভাবে সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে বেশ সুন্দর করে পেঁচিয়েবেন। 12 ভোল্ট বের করার জন্য আবার বলতেছি, 26 নম্বর গেজের তার নিয়েছি। প্যাচ সংখ্যা দেব আমি দেব 20টা, তাতে আমার 13 ভোল্ট বাইরে হয়। এবং ফ্যানটাও খুব জোরে ঘোরে। দেখেন আমার কিন্তু 20 প্যাচ দেওয়াই না শেষ। ফ্যানের জন্য আমি যে 12 ভোল্ট বের করব, ডিসি কানেকশন, ডিসি 12 ভোল্ট, সেটা কিন্তু আমার তৈরি করা শেষ। অর্থাৎ আমার ফ্যানে ডিসি 12 ভোল্ট তৈরি করা শেষ। এর মাধ্যমে আমার ফ্যান ঘুরবে। ফ্যান চাইলে আপনারা 2টাও সেট করতে পারেন, আবার 1টাও সেট করতে পারেন, এটা আপনার উপর নির্ভরশীল। আপনি যদি চান বলে ফ্যানটা চার্জারটা ঠান্ডা রাখবেন, চাইলে উপরে একটা ফ্যান সেট করতে পারেন এবং সাইডে যেটা দেওয়া আছে সেটা সেট করতে পারেন, 2টা ফ্যান সেট করতে পারেন।
দেখেন আমার কিন্তু বাধাই করা শেষ, আমি বেশ সুন্দর করে 12 বল বের করে নিলাম। এর মাধ্যমে আমার ফ্যান ঘুরবে। দেখেন বেশ সুন্দর হয়েছে। এখন আমি হিট প্রুফ পেপার নিয়েছি, সম্পূর্ণ চাদরটা পেঁচিয়ে নেব। এখন আমি হিট প্রুফ পেপার পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে ডিসি কয়েল বাধাই করব, ডিসি কানেকশন বাধাই করব। এখানে চাইলে আপনারা কটন টেপ পেঁচাইতে পারেন, কটন টেপ পেঁচালে তবে জিনিসটা দেখতে একটু কেমন হয়। আপনারা যদি হিট প্রুফ পেপার বা পলিথিন বাধাই করেন বা পেঁচিয়ে নেন, তাহলে কিন্তু দেখতে সৌন্দর্যটা খুব ভালো দেখায় এবং কিনা চাদরের মতো দেখতে মনে হবে, এবং চাদরটাও দেখতে খুব সুন্দর হবে, চাদরটাও খুব টেকসই হবে। হিট প্রুফ পেপারের কাজ হলে কিন্তু গরমকে দমিয়ে রাখা। দেখেন আমি বেশ সুন্দর করে হিট প্রুফ পেপার পেঁচিয়ে নিচ্ছি। হিট প্রুফ পেপার কিন্তু অতিরিক্ত গরমেও বা অতিরিক্ত হিটেও কোনো সমস্যা হয় না। আপনারা এইভাবে বেশ সুন্দর করে 1 রাউন্ড হিট প্রুফ পেপার পেঁচিয়ে নেবেন। দেখেন আমি যেভাবে সুন্দর করে হিট প্রুফ পেপার পেঁচিয়ে নিচ্ছি, আপনারা এভাবে সুন্দর করে হিট প্রুফ পেপার পেঁচিয়ে নেবেন। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে একটি শক্তিশালী চাদর বাধাই করা সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আপনারা তা করতে পারবেন। ভিডিওর মাধ্যমে চাদর বাধাই করার কৌশল A to Z দেওয়া হয়েছে এবং 100% সত্য ও ট্রু। এভাবে চাদর বাধাই করলে 3 থেকে 4 বছর 5 বছর আপনার চাদরের কোনো সমস্যা হবে না, আশা করা যায় ইনশাআল্লাহ। দেখুন আমার হিট প্রুফ পেপার পেছানো শেষ 1 রাউন্ড। দেখেন ফিনিশিংটা দেখেন বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে আর ফিনিশিংটা ভালো করে দেখেন। এখন আমি ডিসি তার বাধাই করব, আচ্ছা যেটার মাধ্যমে আমার ডিসি বল বাহির হবে সেই ডিসি তার বাধাই করব। বাধাই করার জন্য আমি 15 নাম্বার গেজের তার নিয়েছি, যার ওজন 500 গ্রাম। 15 নাম্বার গেজের তার নিয়েছি, যার ওজন 500 গ্রাম। প্যাচ সংখ্যা হবে আমার 73 থেকে 76টা। কোরের দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কিন্তু প্যাচ সংখ্যা বেশি হবে, আর কোরের দৈর্ঘ্য যদি 3.5 ইঞ্চি হয় তাহলে কিন্তু ডিসি তার বাধাই করার সময় প্যাচ সংখ্যা হবে 74 থেকে 76 বা 77টা। এবং আমি 25 নাম্বার গেজে তার নিয়েছি, যার ওজন 500 গ্রাম। এখন আমি ডিজিটাল বাধাই করব। ডিজিটাল বাধাই করার সময় দেখেন টেনে টেনে বাধাই করবেন, একটু ফাঁক ফাঁক করে বাধাই করবেন। এখানে চাপ চাপ করে বাধাই করলেন সম্পূর্ণ কয়েলটা বাধাই হবে না, বা সম্পূর্ণ মোড়াটা বাধাই হবে না, তাই একটু ফাঁক ফাঁক রেখে ডিসি কয়েল বাধাই করবেন। দেখেন আমি কিভাবে ডিসি কয়েল বাধাই করতেছি, এভাবে হাত দিয়ে টেনে টেনে বাধাই করবেন চাপ দিয়ে রেখে।
কোথাও যেন ঘোষ না পড়ে, যেন লুজ না হয়, এটা এইদিকে খেয়াল রাখবেন। দেখেন আমি কিভাবে আঙ্গুল দিয়ে চেপে রেখে ডিসি কয়েল বাধাই করতেছি। এই ভিডিওর মাধ্যমে একটি শক্তিশালী চার্জার বাছাই করার সমস্ত কৌশল দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আপনাদের, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। ভিডিওটি আর লম্বা করব না, আর 4-5 মিনিটের মধ্যে শেষ করে দেব। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। দেখেন আমি কিভাবে সুন্দর করে ডিসি কয়েল বাছাই করতেছি। ডিসি কয়েলের মাধ্যমে আমি ডিসি বল বাইর হবে, ব্যাটারি চার্জ হবে। এইভাবে সুন্দর করে টেনে টেনে ডিসি তার বা ডিসি কয়েল বাছাই করবেন। অর্থাৎ সেকেন্ডারি কয়েল বাছাই করবেন। দেখেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে রেখে ডিসি কয়েল বাছাই করতেছি। তবে আপনারা যদি 60 ভোল্ট চার্জার বাছাই করতে চান, তাহলে কিন্তু ডিসি কয়েল বাছাই করার জন্য প্রয়োজন 14 নম্বর গেজের তার, যার ওজন নেবেন 600 গ্রাম। 14 নম্বর গেজের তার, যার ওজন নেবেন 600 গ্রাম। তাহলে 60 ভোল্ট বাইরে হবে এবং অটো ইজি বাইকে চার্জ দিতে পারবেন। আমি এটা 48 ভোল্ট চার্জার তৈরি করতেছি, তাই আমি 15 নম্বর গেজের তার নিয়েছি, যার ওজন 500 গ্রাম। আপনারা 60 ভোল্টের চার্জার তৈরি করতে চাইলে 14 নম্বর গেজের তার নেবেন এবং 600 গ্রাম নেবেন। দেখেন আমার কিন্তু ডিসি কয়েল বাঁধানি প্রায় শেষের দিকে। বেশ সুন্দর করে ডিসি কয়েল বাছাই করতেছি। চার্জার বাছাই করবেন, যদি সৌন্দর্যটা না থাকে, দেখতে যদি কুৎসিত দেখায়, তাহলে কিন্তু সেটা কেমন দেখায়। আমি চার্জার বাছাই করতেছি, দেখেন আমার চার্জারটা কত সুন্দর দেখায়, ফিনিশিংটা কিরকম হয় সেটাও দেখতে পারবেন। আপনাদের চোখের সামনেই কিন্তু আমি চার্জারের কাজটা করতেছি এবং করলাম। আমার কোনো ক্যামেরাম্যানও নাই, আমি এক জায়গায় মোবাইলটা রেখে দিয়েছি, মোবাইলটা রেখে দিয়েই ভিডিও করতেছি। দেখেন আমার কিন্তু ডিসি কয়েল বাঁধানো শেষ, সেকেন্ডারিটার বাঁধানো শেষ। এখন আমি তার সংখ্যা গুনে নেব।
আমি প্যাচ সংখ্যা দেবো 75টা, তার মাধ্যমে আমার 48 ভোল্ট বাইর হবে, এসি ভোল্ট। আমি একটু গণে নেব যে আমার প্যাচ সংখ্যা কয়টা হলো। আমি গণে নিতেছি যে আমার প্যাচ সংখ্যা কয়টা হয়েছে। প্যাচ সংখ্যা যদি আমার 75টা হয়েছে তাহলে আমি আর প্যাচ দেব না, যদি বেশি হয়েছে তাহলে আমি কমিয়ে নেব, আর যদি ঠিক হয়েছে তাহলে আমি রেখে দেব। তো আমি গুনলাম, আমার কিন্তু প্যাচ সংখ্যা 75টাই হয়েছে, তাই আমি আর বাড়াইতেছি না, কেটে নিলাম, যদি এক প্যাচ হবে। এখন আমি জয়েন্টটা এইভাবে দেবো গিট্টু দিয়ে, অর্থাৎ ডিসি এলএন এর কানেকশন বের হবে দুইটা, শেষ মাথা এবং শুরু মাথা, মাঝখানে কোনো কানেকশন বের হবে না, এবং দুইটাই ডাইরেক্ট সার্কিটে যোগ হবে। দেখেন আমার কিন্তু চার্জার বাদাই করা শেষ, চার্জারটা ভালো করে দেখেন আপনারা, এসি এর কানেকশন গুলো দেখেন, রেগুলেটর কানেকশন দেখেন, ভালো করে দেখেন, আমার চার্জারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, এবং যে কেউ দেখলেই পছন্দ করবে আমার চার্জারটা। দেখেন, ভালো করে দেখেন।